সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 11টা। তো এখন আমি রয়েছি আমার বাড়িতে। এখন আমি প্রথমত যাব ওই বাড়িতে, ওই যে ট্যাঙ্কিটার কাজটা অর্ধেক ছিল সেটা পুরো করতে। সো চলো ওই ট্যাঙ্কি ওটাকে পরিষ্কার করে আসি, ওটাকে ছাদ থেকে ওটাকে কাজটা কমপ্লিট করে আসি পুরোপুরিভাবে। সো গাইস, এটাকে এতটুকু কমপ্লিট করেছিলাম। সো গাইস, এখন বাজে দুপুর 1:30। তো এখন আমি রয়েছি বাড়িতে। আমি গেছিলাম ওই ট্যাঙ্কিটা পরিষ্কার করলাম, পুরো এটা কমপ্লিট করে এখন বাড়ি আসলাম, খাওয়া দাওয়া করলাম, স্নান করে ফ্রেশ হয়ে এখন একটুখানি যাবো ঘুমোতে। ঘুমিয়ে নিয়ে আবার আমি সরিয়ে এনার্জি ঘুমিয়ে নিয়ে আবার বিকালবেলা পড়তে হবো। তো চলো রেস্ট নিয়ে। সো গাইস, এখন বাজে বিকাল 4:30। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠে এখন রেডি হয়ে গেছি প্রপার। তো চলো ব্যাগটা গুছিয়ে নিয়ে যেতে হবে পড়তে। তো চলো যা যা পড়তে। সো গাইস, আমি প্রপার রেডি হয়ে গেছি। তো চলো 4:30 থেকে পড়া। তো 4:30 বেশি হয়ে গেছে, রানিং পড়তে যাই, পড়তে গিয়ে ব্লগ আপলোড করবো বন্ধুর ফোন থেকে নেট নিয়ে। সো গাইস, আজকে সকালবেলার দিকে রোদ উঠলো, এখন মেঘলা মেঘলা। সো গাইস, আমার পড়া শেষ হয়েছে। তো এখন আমি যাচ্ছি বাংলা মাস্টারের কাছে। সো সেখানে যাব আর তারপর এখানে ব্লগও আপলোড করতে হবে, অনেক কাজ। তো দুটো কাজ আছে, নিয়ে বেরিয়েছি, দুটো কাজ কমপ্লিট করে তারপর বাড়ি যাবো। সো গাইস, আমার দুটো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাড়ি যাই, গিয়ে প্রথমে ব্লগটা আপলোড করি, তারপরে বাংলাটা মুখস্থ করি। আর আজকে এমনিও ঠান্ডা অনেক কম, তো গরম লাগে, অনেক দূর থেকে সাইকেল চালিয়ে আসলাম। সো গাইস, এখন আমি বাড়ি আসলাম, 6:30 বাজে। পড়তে গেলাম, পড়া করে তারপরে আমি আবার গেলাম ব্লগ আপলোড করে বাংলা নোটস নিয়ে আসলাম, নিয়ে এসে এখন ওগুলো মুখস্থ করতে হবে। তো চলো হালকা কিছু খেয়ে বসে পড়ি বই নিয়ে। সো গাইস, এখন 7টা বাজতে গেছে। তো আমি হালকা কিছু খেয়ে নিয়েছি, তো খাওয়া হয়ে গেছে, পেটটা ভরে গেছে। তো এখন চলো একটু বই নিয়ে বসি, সে 10টা অবধি বসতে হবে। এখন আর বাইরে বেরোলে হবে না, আমি ঠিক করে নিয়েছি যে আমি আর বাইরে বেরোবো না, কারোর সাথে মিশবো না, এখন একা থাকবো প্রপার। সো গাইস, এই একটা কোশ্চেন, এটা এখন ফোন থেকে দেখে খাতায় লিখলাম, এবার খাতা থেকে আবার মুখস্থ করতে হবে, অনেক কষ্ট। সো গাইস, এখন আমি আমার রুমে এসেছি, কারণ এখন 8টা বাজে। তো আমি চলে এসেছি, কারণ বোনের পড়া ছিল 6টা থেকে 8টা অবধি। তো বোন এখন বাড়ি এসছে, ও এখন একটু টিভি দেখবি। তো টিভির মধ্যে তো আমি আর বই পড়তে পারবো না, সেই জন্য চলে এসেছি। তো চলো এখানে একটু বসে বই পড়ি। হাত দেখাচ্ছি, আমি এখানটা লিখি আমার সব, মানে যেগুলো যেগুলো আমার দরকার, এখানে দেওয়ালে লেখা প্রত্যেকটা ইয়েতেই। তো আমি 2 ঘন্টা পড়বো, পড়ে আবার 10টার সময় ঘুমিয়ে পড়বো, পড়ে আবার কালকে 7টায় উঠবো, 7টায় উঠে আবার পড়বো। সো আমি দেয়ালে হেলান দিয়ে বই পড়ছি এখানটা আরাম করে। হ্যাঁ, দেখাচ্ছে, এই দেখো পিছনে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই যে পেছনে দেখছো না তোমরা, এই জানলায়, এই দেখো এটা দেওয়া, মানে আমাদের জানলায় ওই যে জায়গাটা, ওই জায়গাটায় তো ফুটো মতো মানে ফাঁকা রয়েছে, ওই ফাঁকা থেকে হাওয়া ঢোকে প্রচণ্ড, শীতকাল ঠান্ডা হাওয়া। তো যার জন্য জানলায় এরকম করে দিয়েছি, কাপড় দিয়ে দিয়েছি যাতে হাওয়াটা ভেতরে না ঢোকে। সো দেখো, এখন 8:30 বাজে, আমি পুরো 10টা অবধি এখানে বসে থাকবো এইভাবে বই। আর ওখানে দেখো দেয়ালে আমি কিছু আমার সিক্রেট জিনিস লিখে রেখেছি, যেগুলো আমার প্রত্যেকদিন দেখতে হয় একবার করে। সো গাইস, এখন বাজে রাত্রি 10টা। তোমাদের বলেছিলাম আমি 10টার সময় মানে পড়া শেষ করবো। তো 10টা বেশি বাজে, 10টা 15 বাজে, 10টা 6 পড়া শেষ করেছি। তো ফোনে চার্জ হয়ে গেছে, এখন আমি ঘুমাবো, একটুখানি কিছু ফোন দেখবো, দেখে পরে ঘুমিয়ে পড়বো। তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। সে কখন থেকে বই পড়ছি আমি। হ্যাঁ দেখো, দেখেছো 10টা 15 বাজে।